গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে আজকেও একটা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ আছে। তো ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝাল। তো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল করতে কি কি লাগছে একবার দেখে নিই। নিয়েছি আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, আর একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ, আর ফোড়নের জন্য গোটা জিরে, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। রান্নাটা আমি করব সর্ষের তেলে। তো যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এদিকে আমি গ্যাসটাকে প্রথমে অন করে দেবো। যে কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি মাছে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। তো ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝাল কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। আর ট্যাংরা মাছ তো এমনি খুব সুস্বাদু একটা মাছ, বাচ্চা বড় সবাই খেতে পারে, কাটাও কম। তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। আর দেখুন মাছগুলো একদম ফ্রেশ আর একটু বড় বড় আছে। ভালো করে নুন হলুদটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি এই যে 4 টুকরো বেগুন আর 6 টুকরো আলু। তো কড়াইটা তো আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝালের মধ্যে বড়িটাও দিতে পারেন, যেহেতু বড়িটা এখন এই মুহূর্তে আমার ঘরে নেই, সেই জন্য আমি শুধু আলু বেগুন দিয়েই করবো। ট্যাংরা মাছে আলু বেগুন দিয়ে ঝাল করতে কিন্তু আমি সবই দেখুন শিলে বাটা মশলা নিয়েছি, আর এখানে এই যে মশলা বাটার এই জলটাও আছে। তো তেলটা তো আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। তো ট্যাংরা মাছটা যেহেতু আঁশ নেই, ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যাতে তেল না ছিটকায়। তো একবারে সব মাছ আমি দেবো না, আমি দুবারে ভাজবো মাছটা। তো একে একে মাছগুলো সব আমি ভেজে নিয়েছি, যেগুলো দেওয়া ছিল কড়াইতে। কড়াইতে আরেকটু তেল দিয়ে বাদবাকি মাছগুলো ভেজে নেবো খুব ভালো করে। তো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু একটা পুরোনো দিনের রান্না, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। আপনারা তো অনেক রকম ভাবেই খান, এইভাবে একবার অন্তত করে খেয়ে দেখবেন। তো বাদবাকি মাছগুলো আমি একবারেই সব দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো। তো একইভাবে সব মাছগুলোই আমি ভেজে নিলাম। এবার মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি প্রথমে বেগুনটাকেও একটু হালকা করে ভেজে নেব। তো বেগুনটা ভাজার সময় একটু হালকা করে হলুদও দিয়ে দেবো। বেগুনের পাশে আলুগুলোও দিয়ে দেবো টুকরো করা। তো বেগুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, বেগুনটাকে আমি সাইড থেকে তুলে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, কারণ যেহেতু ঝোলের মধ্যে ফুটবে বেগুনটা। শীতের বেগুনগুলো, শীতের বেগুন কিন্তু খুব ফ্রেশ হয়, যে কোনো তরকারি দিলেই কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। তা আলুটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আলুটাও আমি তুলে নেব। এই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেবো। এই তেলটাকে খুব ভালো করে গরম করে তেলের মধ্যে প্রথমে ফোড়নটা দেবো। প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ফোড়নটা একটু ভাজা হলে প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এই যে টমেটো কুচি আধখানা। তো টমেটো কুচিটা দিয়ে ভাজতে ভাজতে বলে একটু নুন দিয়ে দেবো।
তো নুন টমেটোটা ভাজা হতে হতে প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ আছে ছোট সাইজের। যে কোনো ঝাল জিনিসে একটু পেঁয়াজ বাটা দিলে টেস্টটা ভালো হয়। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে নিয়ে আমি এবার দেবো আদা বাটা, দেবো আমি জিরে বাটা, আর দেবো আমি কাঁচা লঙ্কা বাটা। এই যে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে এখানে পরিমাণ মতো আমি হলুদটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো আরও একটু নুন। তো এবার আমি কাশ্মীরি মির্চটা দিয়ে দেবো একটু কালারের জন্য। আমি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু করছি না। মশলা কষাতে কষাতে এই যে মশলা বাটার জল একটু আছে, এটা আমি দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। তো এবার সব উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। অলরেডি কিন্তু মশলাটা সুন্দর একটা কালার এসে গেছে। তো এবার আমি মশলার মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা এবার একটু ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার জোর করাই আছে। জলটা একটু ফুটে উঠলে তবে একে একে আমি আলু, মাছ আর বেগুনটাও দিয়ে দেবো। তো জলটা ফোটার জন্য আমি একটু জলটাকে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা দেখে নেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি আলু, মাছ এক এক করে সব ছেড়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো মাছ আলু তো দিয়ে দিয়েছি। এবার সাইড থেকে বেগুন, ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো আমি। তো সব উপকরণ তো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো ফিরে আসছি 5 মিনিট পরে। এই অবস্থায় গ্যাসটাকে আমি কিন্তু সিম করে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে মাছটা এবার আমি দেখে নেব কতদূর হলো। তো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল একটা সাবেকি রান্না আমার কিন্তু একদম রেডি। এইটুকু ঝোল আমি রাখবো, কারণ ঝোল একটু কমেও যাবে রাখলে পরে। তো আমার আর কিছু দেওয়া নেই, নুন মিষ্টি সব চেক করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি এটাকে সার্ভ করে নেবো। তোকে মাছের ঝোলটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আমি 2 মিনিটের জন্য, তারপর আমি সার্ভ করে নেবো। তো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে সার্ভ করে নেবো। দুর্দান্ত দেখতে হয়েছে মাছের ঝোলটা, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তো সাবেকি দিনের ট্যাংরা মাছের ঝাল আলু বেগুন দিয়ে আমার কিন্তু একদম রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। ট্যাংরা মাছ তো খুব নরম, খুব সাবধানে এটাকে ঝোল থেকে তুলতে হবে। তো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম রেডি। এই যে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। দারুণ একটা রেসিপি, সাবেকি রান্না, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।